আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি সালেম মাহমুদ বলছি, ফিটনেস কোচ। এই চ্যানেলে আমি মূলত ফিটনেস এবং ডায়েট সম্পর্কে আলাপ আলোচনা করি, এবং এইটি হচ্ছে এই যে আলাপ আলোচনাটা করা হয়, এটি হচ্ছে আমার দীর্ঘদিন আমার ফিটনেস লাইনে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপরেই কিন্তু কথাগুলো বলা হয়। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে জিমে যারা এক্সারসাইজ করে তাদের কিন্তু কিছু ইনজুরিস হয়। হ্যাঁ, তো কোন ধরনের ওয়ার্কআউটগুলোতে ইনজুরিস হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। তো মূলত ইনজুরি যে কোনো কারোর হতে পারে, এটা বিগিনার লেভেল হোক, ইন্টারমিডিয়েট লেভেল হোক বা অ্যাডভান্স লেভেল হোক। তবে যারা বিগিনার তাদের কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো সাধারণত এখানে আমাদের কি ধরনের ইনজুরি হয়? ফার্স্ট ইনজুরিটা হয় হচ্ছে আমাদের শোল্ডার ইনজুরি হয়, শোল্ডার পেইন হয় ওয়ার্কআউট করার সময়, ওয়েট ট্রেনিং করার সময়। সেকেন্ড হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ব্যাক পেইন হয়, বিভিন্ন ওয়ার্কআউটের কারণে ব্যাক পেইন হয়। থার্ড হচ্ছে আমাদের নি পেইন হয়, বিভিন্ন ধরনের ওয়েট ট্রেনিংয়ের কারণে নি পেইন হতে পারে। তো আমি এই তিনটা পেইন সাধারণত আমরা দেখতে পাই। এই তিনটা পেইন আমাদের সবচেয়ে বেশি আমাদের যারা মেম্বার্স রয়েছেন তারা সাফার করেন। তো ফার্স্ট আমি বলছি যে কিভাবে কোন ওয়ার্কআউটগুলি করলে শোল্ডার পেইন হয়। সাধারণত কয়েকটি ওয়ার্কআউট আছে যেটা কিন্তু খুবই ডেঞ্জারাস ফর এভরি লেভেলস। ফার্স্ট হচ্ছে যে ডাম্বেল অর বারবেল প্রেসিং যে ওয়ার্কআউট আছে, যেটা বিহাইন্ড দ্য নেক, মানে ঘাড়ের পিছনে যে ওয়ার্কআউটগুলি করা হয়, ডাম্বেল কিংবা বারবেল ওভারহেড প্রেস, যেটাকে মিলিটারি প্রেস বলা হয়, সেটা ফ্রন্টে না নিয়ে ব্যাকে নিয়ে যে আমরা ওয়ার্কআউটটা করি সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। কারণ হচ্ছে এখানে আমাদের যে রোটেটর কাফ আছে, আপনারা হয়তো দেখেছেন যে পুতুল, আমরা ছোটকালে পুতুল খেলেছি বা পুতুল দেখেছি। তো পুতুলে দেখবেন যে হাতটা আছে না, যে হাতটা কিন্তু ছোট একটা সকেট আছে, সেই সকেটটা কিন্তু আমাদের এই পুতুলের গায়ে এরকম লাগানো থাকে। তো আমাদের শোল্ডারটা কিন্তু সেরকম এটা লাগানো থাকে, ঠিক আছে? তো ডাম্বেল কিংবা বারবেল বিহাইন্ড দ্য নেক প্রেস করলে কি হয়, ওই যে রোটেটর কাফটা, সেই রোটেটর কাফটা এক্সটার্নালি মানে বাহির দিকে এটা রোটেশন করে। তো বাহির দিকে রোটেশন করার কারণে অনেক ধরনের মারাত্মক কিন্তু পেইন এবং ইনজুরিস হতে পারে। তো তাহলে এটা ডাম্বেল কিংবা বারবেল বিহাইন্ড দ্য নেক প্রেস হতে পারে, কিংবা ল্যাট পুল ডাউন যদি আমরা পিছনে নিয়ে যদি ল্যাট পুল ডাউন করি, তাহলে এই ধরনের রোটেটর কাফ এক্সটার্নালি এটা রোটেশন করে এবং মারাত্মক ইনজুরিস হতে পারে। এবং আরেকটি হচ্ছে যে পুল আপটা আমরা ফ্রন্টে সাধারণত পুল আপ দিই, বাট এটা যদি আপনি হাতটা পিছনে নিয়ে যদি আপনি বিহাইন্ড দ্য নেক যদি পুল আপ দেন, তাহলে কিন্তু এই ধরনের রোটেটর কাফ আপনার ইনজুরি হতে পারে। এরপরে হচ্ছে শোল্ডারে যে আরেকটা পেন হয় সেটি হচ্ছে প্যারালাল ডিপস কিংবা বেঞ্চ ডিপস, যেটা আমরা ট্রাইসেপের জন্য করে থাকি। ট্রাইসেপের জন্য আমরা প্যারালাল ডিপস করে থাকি এবং বেঞ্চ ডিপস করে থাকি। তো প্যারালাল ডিপস এবং বেঞ্চ ডিপসটা কিন্তু আরেকটা খুবই আমি বলবো ডেঞ্জারাস ওয়ার্কআউট ইন দ্য জিম। বিকজ এখানে যেটা হয়, আমরা যখন ডিপস করি, মানে বেঞ্চ ডিপস যখন করি, তখন কি হয়, আমরা দেখেন হাতটাকে কিন্তু আমরা পিছনে নিয়ে যখন আমরা নিচের দিকে প্রেস করি, তখন কি হয়, আমাদের যে ওই যে বলছিলাম যে সকেটটা আছে, যে রোটেটর কাফ আছে সেটা ইন্টারনালি এটা খুব বেশি রোটেশন করে এবং এটা একদম তার মানে রেঞ্জের বাইরে চলে যায়, ঠিক আছে? তো এর কারণে কিন্তু আপনার রোটেটর কাফ আপনার ইনজুরি হতে পারে। থার্ড হচ্ছে শোল্ডারের পেইনের থার্ড নাম্বারটা হচ্ছে যে আপরাইট রো। সাধারণত আপরাইট রো আমরা করি হচ্ছে সাধারণত শোল্ডারের ট্র্যাপের জন্য কিংবা আপার ব্যাকের জন্য আমরা এটা করে থাকি। তো এটাতেও কিন্তু একই মানে ইনজুরিস হতে পারে, সেটাতে শোল্ডার ইনজুরি হতে পারে। সেটা কিন্তু দেখেন, আমরা হাতটা কিন্তু এই পর্যন্ত আমাদের হাত কিন্তু আমরা উঠাতে পারি, কিন্তু যখন আপনি হাতটা যত উপরে উঠাবেন, এতে কিন্তু হয় কি, আমাদের ওই যে রোটেটর কাফটা ইন্টারনালি অনেক বেশি রোটেশন করে। তো আপরাইট রোটা কি হয়, আপরাইট রো যখন আপনি এটা সামনে নিয়ে যখন অনেক বেশি উঠাবেন, তখন ইন্টারনালি অনেক বেশি রোটেশন করে। এই বেশি রোটেশন করার কারণে আমাদের ওই শোল্ডার মাসেলের যে কোনো একটা নার্ভকে, যে কোনো একটা টেন্ডন কিন্তু শোল্ডারের যে কোনো একটা হাড়ের মাধ্যমে পিঞ্চ হতে পারে। তো পিঞ্চ হওয়ার মাধ্যমে কিন্তু এই মারাত্মক কিন্তু ইনজুরিস হতে পারে। তো এই ধরনের এক্সারসাইজ করার আগে কিন্তু অবশ্যই আপনাকে ভালো স্ট্রেচিং করে নিতে হবে এবং খুব সাবধানে ওয়ার্কআউট করতে হবে। তো এটা গেল হচ্ছে আমার শোল্ডার রিলেটেড ইনজুরি, যেটা জিমে হয়।
এরপরে যেটা সেটা হচ্ছে ব্যাক ইনজুরিজ, খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন আমাদের জিমে। আমি বলবো যে 50 to 60% জিম মেম্বার্স কিন্তু বিভিন্ন ধরনের ব্যাক ইনজুরিজ তে আপনারা পড়ে যান বিকজ অফ সাম এক্সারসাইজ। ফার্স্ট হচ্ছে আমি বলবো সেটা হচ্ছে ডেড লিফট। আপনারা সবাই জানেন ডেড লিফট। তো ডেড লিফটটা আসলে খুবই টেকনিক্যাল এক্সারসাইজ, এই জন্য আমি বলবো যারা বিগিনার তারা এই এক্সারসাইজটা অ্যাভয়েড করবেন, কারণ এই এক্সারসাইজটা করতে গেলে আপনারা করতে পারেন, বাট সেটা অবশ্যই কোনো ওয়েট না নিয়ে হালকা একটা বারবেল নিয়ে আপনার ফার্স্ট প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করার পরে দেন আপনার আস্তে আস্তে ওয়েট নিয়ে এটাকে পারফর্ম করতে পারেন। তো ডেড লিফটটা যদি আপনার টেকনিক ঠিক না থাকে তাহলে কিন্তু মারাত্মক আপনার ব্যাক পেন হতে পারে। ব্যাক পেন বিশেষ করে লাম্বার এরিয়াতে L1 to L5 যে ডিসগুলিতে আছে এই ডিসগুলিতে কিন্তু মারাত্মক ধরনের ইনজুরি হতে পারে, এবং এটার কারণে কিন্তু আপনার মানে হসপিটালাইজ হতে পারেন যদি আপনার ডেড লিফটের টেকনিক এবং ফর্ম যদি ঠিক না থাকে এবং ভালো ওয়ার্ম আপ যদি আপনি করে না থাকেন। সেকেন্ড আমি বলবো যে স্কোয়াট। ওকে, বারবেল ব্যাক স্কোয়াট, এটা সাধারণত আমরা করি হচ্ছে খুবই কমন একটা এক্সারসাইজ। এটা আমরা করি হচ্ছে লেগ মাসেলের জন্য। লেগের সবচেয়ে বেস্ট এক্সারসাইজ হচ্ছে এই বারবেল ব্যাক স্কোয়াট, বাট এটার কারণও কিন্তু ইনজুরিজ হতে পারে, আপনার ব্যাক পেন হতে পারে, এবং এটার কারণে কিন্তু আপনাকে অবশ্যই এটার ফর্ম এবং টেকনিকটা ঠিক করে নিতে হবে। তো হঠাৎ করে আপনারা বেশি ওয়েট নিয়ে করবেন না। ওয়েট নেওয়ার আগে আপনাকে অবশ্যই অনেকগুলো ওয়ার্ম আপ সেট করে নিতে হবে। ওয়ার্ম আপ সেট করার পরে দেন উইক বাই উইক আপনাকে আস্তে আস্তে করে ওয়েট বাড়াতে হবে। হঠাৎ করে ওয়েট বাড়ালে কিন্তু এখানে মারাত্মক আপনি ব্যাক ইনজুরিজ হয়ে যাবে। আরেকটা হলো ব্যাক ইনজুরিসের আরেকটা এক্সারসাইজ হচ্ছে যেটাও খুবই কমন, আমরা সবসময় করে থাকি, বাট হয়তো অনেকে লাকি যে আপনাদের ইনজুরিস হয় নাই। সেটি হচ্ছে সিট আপ। সিট আপটা সাধারণত করা হয় হচ্ছে অ্যাবডোমিনাল মাসেলের জন্য, মানে পেটের মাসেল বা পেটের ব্যায়াম বলা হয় এটাকে। তো সিট আপটাও কিন্তু খুবই মানে একটা ডেঞ্জারাস এক্সারসাইজ, বিকজ আমরা যখন সিট আপটা করি তখন কি হয়, আমাদের আমাদের যে স্পাইনটা আছে না, সেই স্পাইনটা অনেক বেশি ক্রাঞ্চ, মানে বেশি এটা এক্সটেনশন হয়, মানে বেশি আপনার ঝুঁকে যায়। হ্যাঁ, আপনি দেখেন আপনার এখানে থেকে আপনি শুয়ে যখন অনেক দূর পর্যন্ত উঠবেন, এই যে এত দূর পর্যন্ত আপনি উঠছেন, এটা কিন্তু টোটালটা হচ্ছে আপনার পিছনের ব্যাক মাসেলের সাপোর্ট দিয়ে উঠছেন। তো আপনার ব্যাক মাসল, আপনার কোর মাসল যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু সে ওই সাপোর্টটা নিবে না। তো এই জন্য আমি বলবো যে এই এক্সারসাইজের পরিবর্তে আপনারা ক্রাঞ্চেস করতে পারেন। ক্রাঞ্চেসটা কিন্তু খুবই সেফ এক্সারসাইজ। আপনারা প্লাঙ্ক করতে পারেন। এই ধরনের এক্সারসাইজ আপনি অল্টারনেটিভ হিসাবে আপনারা অবশ্যই রাখতে পারেন। এরপরের ইনজুরিসটা হচ্ছে আমাদের নিতে যে মানে ইনজুরিসটা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনি নি পেন হতে পারে। ফার্স্ট আমি বলবো হচ্ছে লেগ এক্সটেনশন, খুবই কমন এক্সারসাইজ। আমরা লেগের কোয়াড মাসেলের হিট করার জন্য এই এক্সারসাইজটা করে থাকি। তো এই লেগ এক্সটেনশন কিন্তু মূলত এটি কিন্তু মানে হিটটা হয় হচ্ছে আপনার এই নির উপরে প্রথমে আঘাতটা আসে। ঠিক আছে, আপনি যখন উঠাবেন আপনি নির সাপোর্ট ছাড়া কিন্তু আপনি এটা উঠাতে পারবেন না, এবং যেহেতু এটা একটা আইসোলেশন ওয়ার্কআউট, এই জন্য দেখবেন যে আপনি কিন্তু একদম জায়গা মতো আপনার এই মানে আপনার ব্যথাটা পাবেন বা আপনার ইনজুরিসটা হবে, সেটা হচ্ছে নিতে। তো আপনারা লেগ এক্সটেনশন করতে পারেন অবশ্যই, তবে আমি বলবো অবশ্যই প্র্যাকটিস করে আস্তে আস্তে ডে বাই ডে, উইক আফটার উইক অল্প ওয়েট নিয়ে আপনার কোয়াড মাসেলটাকে স্ট্রং করবেন, আপনার হ্যাম মাসেলকে স্ট্রং করবেন, কাপ মাসেলকে স্ট্রং করে আস্তে আস্তে ওয়েট বাড়াবেন। হঠাৎ করে কিন্তু বেশি ওয়েট নিয়ে যদি আপনি লেগ এক্সটেনশন করেন তাহলে কিন্তু নিতে মারাত্মক ব্যথা আপনার হতে পারে। নির যে ইনজুরিসের মধ্যে আরেকটা হচ্ছে কিন্তু খুবই কমন, আপনারা সবাই করেন, সেটা হচ্ছে লেগ প্রেসটাও কিন্তু আপনার নিতে আপনার ব্যথা হতে পারে। কিভাবে? আপনি যখন আপনি কনসেন্ট্রিক করবেন, যখন নামাবেন এটুকু পর্যন্ত ঠিক আছে, যখন এক্সেন্ট্রিক যখন নামাবেন ততটুকু পর্যন্ত ঠিক আছে, বাট যখন কনসেন্ট্রিক করবেন, যখন আপনি প্রেস করবেন সামনের দিকে, যখন আপনি প্রেস করবেন তখন কিন্তু বেশি জোরে প্রেস করলে কিন্তু আপনার নি পেন হতে পারে। এই জন্য আপনারা যখন এক্সেন্ট্রিক করবেন, যখন নামাবেন স্লো নামাবেন, এবং যখন আপনার প্রেস করবেন তখন বেশি জোরে সজোরে আপনার ধাক্কা মারবেন না, তাহলে কিন্তু আপনার এই হিটটা কিন্তু সরাসরি নিতে পড়তে পারে। তো এখানে আরেকটা আমি বলবো, এখানে এই লেগ প্রেস এক্সারসাইজে
আপনার আরেকটা ইনজুরিস হতে পারে, সেটা হচ্ছে যে আপনার এখানে ব্যাক পেনও কিন্তু হতে পারে। ব্যাক পেনটা হচ্ছে আপনার সবসময় চেষ্টা করবেন যে আপনার যে একদম ব্যাকের যে এই সাইডটা মানে লাম্বার এরিয়াটাতে, সাধারণত সব ইনজুরিসগুলো ওখানে ওখানেই মানে বেশি আসলে হিট হয়। তো আপনি যখন লেগ প্রেস যখন করবেন তখন ওই লাম্বার এরিয়াটা যাতে মানে আপনার পিঠের একদম শেষ অংশটা যাতে সবসময় প্যাডের টাচ থাকে। আপনার যদি যতক্ষণ পর্যন্ত মানে প্যাডের টাচ থাকবে এবং হিপটা লাগানো থাকবে আপনার ওই মানে বেডের সাথে মানে প্যাডের সাথে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ব্যাক পেন হবে না। তো যখন আপনি নামাবেন কিংবা ওঠাবেন সবসময় খেয়াল রাখবেন যে পিছনের ব্যাক মাসলটা যাতে আপনার সবসময় প্যাডের উপর টাচ থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।